খুনি ফ্যাসিস্ট হাসিনা আপনারা জানেন যে তার তকমাই হচ্ছে সে বাংলাদেশ বিরোধী। বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট বলতো সেই নাকি খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা তারেক রহমান রহমান তারেক তারেক রহমান রহমান তারেক শীষে ধানের শীষে ভোট দেব কিসে ধানের শীষে, ভোট দেব কিসে ধানের শীষে। নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। আমরা চাই, আমরা দেখতেছি যে অনেকেই নির্বাচন নিয়ে নানান নেতিবাচক কথা বলছেন বা ষড়যন্ত্র করছেন। আমরা এই ষড়যন্ত্রের জন্য, ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং বাংলাদেশের আপামর জনগণ গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে এবং ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। সেজন্য বাংলাদেশের 18 কোটি মানুষ মুখিয়ে আছে, মানুষ বদ্ধপরিকর ভোট দেওয়ার জন্য জাতীয় নির্বাচনে, এবং আমরা বিশ্বাস করি মানুষের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনে বিজয়ী হবে, ধানের শীষ প্রতীক বিজয়ী হবে এবং অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা শেখ হাসিনার আমলে রাস্তায় প্রকাশ্য প্রতিপক্ষ দেখেছি, কিন্তু এখন দেখবেন যে গুপ্ত প্রতিপক্ষ, যারা অনলাইনে বট আইডির মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিরোধী রাজনৈতিক সংগঠন, জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চরিত্র হননের জন্য একটা পক্ষ অনলাইনে বট আইডি খুলে অব্যাহতভাবে অপপ্রচার এবং তথ্য সন্ত্রাস করে যাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা এই হাসিনা মার্কা তথ্য সন্ত্রাস বন্ধ করেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই, এই যে অনলাইন যে বট আইডি আছে, যে আইডির মাধ্যমে বিভিন্ন ধরনের অপ্রীতিকর বক্তব্য, অপতথ্য, মিথ্যা তথ্য এবং মানুষের চরিত্র হননের জন্য যেসব বিকৃত তথ্য এইসব বট আইডির মাধ্যমে প্রচার করা হয়, সেগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে। অনলাইনে যে সন্ত্রাস চলছে, সেই সন্ত্রাস বন্ধ করতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে একটি পরিশীলিত পর্যায়ে রাখতে হবে, যেখানে মানুষ তার স্বাভাবিক মতামত প্রকাশ করতে পারে। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে, একটা পক্ষ, একজন মানুষ, তার 10টা 20টা আইডি। আপনারা জানেন যে কোনো একটা রাজনৈতিক দলের, বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের বট আইডি আছে, যেটা আপনারা জানেন। সেই বট আইডির মাধ্যমে তথ্য সন্ত্রাস চালানো হয়, বিভিন্ন জায়গায় গুজব হয়। এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে মব সন্ত্রাস, এখন কিন্তু মব সন্ত্রাস হচ্ছে। মব সন্ত্রাস ন্যায় বিচারের পরিপন্থী। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার রক্ষার জন্য লড়াই সংগ্রাম করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছি। সুতরাং যে কোনো ধরনের মব সন্ত্রাসের বিপক্ষে আমাদের অবস্থান। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, মব সন্ত্রাসের কবর রচনা করবে। উনি ফ্যাসিস্ট হাসিনা আপনারা জানেন যে তার তকমাই হচ্ছে সে বাংলাদেশ বিরোধী। বাংলাদেশ বিরোধী যে কোনো কর্মকাণ্ড, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য খুনি ফ্যাসিস্ট হাসিনা সকল ষড়যন্ত্রই করবে, অতীতেও করছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন তাদের আর সেই শক্তিও নেই। বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা আসলে এই ধরনের সরকার বিরোধী, বিশেষ করে নির্বাচন বিরোধী আন্দোলন, এটা করার মতো শক্তি তাদের নাই। তারা দেখবেন যে চোরাগোপ্তা মিছিল করে, 5 জন 7 জন মাস্ক পরে মিছিল করে, বোরখা পরে মিছিল করে, মানে নিজেদেরকে লুকিয়ে মিছিল করার মাধ্যমে আসলে একটা নির্বাচনী অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যায় না। যদি তারা বাধাগ্রস্ত করতে চায়, তা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রতিহত করবে। জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্রদল জনগণের সাথে থাকবে। জনগণ যেটা চাইবে, জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্রদল
সেভাবেই আগামী দিনে কাজ করবে। নির্বাচন হওয়ার পথে যারাই বাধা সৃষ্টি করবে তাদেরকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে বলে আমরা বিশ্বাস করি। এই যে খুনি ফ্যাসিস্ট হাসিনা, আপনারা জানেন তার ফাঁসির রায় হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু খুশি, উচ্ছ্বসিত, কারণ গত 15 বছরে এদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে খুনি ফ্যাসিস্ট হাসিনা, গুম করেছে, খুন করেছে। আমরা নিজেরা, আপনি এখানে যারা আছেন, যারা আছে এদের প্রত্যেকেই কারাবরণ করেছে। আমি নিজে খুনি ফ্যাসিস্ট হাসিনার সময়ে, গণ অভ্যুত্থানের সময় গুম ছিলাম এবং আমাকে ডিবি অফিসের রিমান্ডে থাকতে হয়েছিল। সুতরাং বাংলাদেশের মানুষ এই রায়ে খুশি, আর আমরা চাই এই রায়ের মাধ্যমে আমরা বলবো যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে এই ন্যায় বিচারের ধারা আগামী দিনেও অব্যাহত থাকুক। জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে আমরা বিচার চাই, গুম খুন হত্যার বিচার চাই। সেই ক্ষেত্রে শেখ হাসিনা সহ আরও অন্যান্য যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আনা হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, তারা যদি না পারে নির্বাচিত সরকার এই প্রচেষ্টা অব্যাহত রেখে তাদেরকে অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনবে।